মুখ ধো, চা হয়ে গেছে তো। চা খাবি পুচু? এই পুচু চা খাবি? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার। উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে 4টের দিকে মেয়ের পেটে ব্যথা করছিল। উঠে মাথায় তেল দিলাম, পেটটা ডলে দিলাম একটু নারকেল তেল দিয়ে, জল দিয়ে, তারপরে ঘুমিয়েছে। তারপরে গিয়ে আমি আবার শুয়েছি, সেই কারণে দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, উঠে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে চা করলাম। তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, বিল নেই বলে গ্যাসের, ওর জন্য কাজে যায়নি, ছুটি। তখন চা করেছি, দুজনে মিলে চা খাবো। নাও এখান থেকে নাও, তুমি চা আর বিস্কুট নাও। এই যে দুজনার চা আর বিস্কুট নাও। খালি গায়ে বসে আছে, ওর জন্য দেখালাম না। চলো বন্ধুরা, দেখি কি ধরো ধরো সারাদিন কী করি না করি, দেখি কি রান্না বান্না করবো। মানে ফ্রিজের মধ্যে খালি রুই মাছ আছে, সবজি টবজি নেই। দেখি সবজি এলে আসলো, খালি কতগুলো বেগুন নিয়ে এসছে, বেগুন ভালো লাগে না খেতে। ঘরে রয়েছে শুধু সজনের ডাঁটা, কত খাবো সজনের ডাঁটা, একটু শাক সবজি হলে ভালো হতো। যাই হোক, মেয়েকে আপাতত রুই মাছ করে দিই আর ভাত করে দিই। এই যে বন্ধুরা, এই দেখো 3 পিস 4 পিস মাছ, 2টো মাথা, একটা লেজ আছে। তো তোমাদের দাদাভাই বাড়ি আছে, তো এই মাছে আমাদের হবে না দুবেলা, ঠিক আছে। যাই হোক, দেখি এটা তো আপাতত করি। এটা সজনের ডাঁটাই যে তোমাদের দাদাভাই এক পাটির বাইর দিয়ে দিয়েছিল, কি মোটা মোটা ডাঁটাগুলো। এই দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আপাতত করি, তারপরে যদি অন্য মাছ পাই নেব, না পাই ডাল ডাল করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, মাছটা ভেজে নিয়েছি, আর এখানে ডাঁটা আর হচ্ছে আলু একটু কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি। চলো এবার একটু আদা বাটা দিলে হয়ে যাবে, আর জিরের গুঁড়ো, ব্যাস পাতলা ঝোল। বাড়ি আছে, সকাল সকাল খেতে না দিলে আবার কথা শুনতে হবে, বুঝেছো? বলবে একদিন বাড়ি আছি, আমাকে খেতেও দিল না টাইম মতন। তো এটা তোমাদের দাদাভাইয়ের, আর মেয়েকে খাইয়ে দেবো এখন। নাও, শুধু মাছের ঝোল করেছি, করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। মেয়ের পরীক্ষা চলছে, তার মধ্যে পেটে ব্যথা ছোটো মেয়ে, ওকে খেতে দিলাম। যেহেতু পরীক্ষা যদি না হতো তাহলে যেতে দিতাম না, কী করবো, এখন পরীক্ষা পড়ে গেছে, যেতে হবে। তো দিয়ে রান্নার জায়গাটা কোনোরকম গুছিয়ে চলেছি কাচতে। তোমাদের দাদাভাই বললো আর কিছু করতে হবে না, শুধু একটু আলু ভেজে দিও, আর ওই মাছের ঝোল আছে, ওটাই হয়ে যাবে। দেখি তাও যদি মাছ টাছ পাই নিয়ে রেখে দেবো, আর না পেলে ওই দিয়ে বলছে হয়ে যাবে। কাজের ড্রেসটা ধুয়ে দিই। না দাদা, রুই মাছ রান্না করেছি, রুই মাছ নেবো না। না, রুই মাছ রান্না করছে, আবার বলছে রুই মাছ নেবা, আচ্ছা করে না, ভালো লাগে না। আর ফলই মাছ আছে, এখন ঘুরি ঘুরি কাটা কে তুলবে, আমার তো তোলার টাইম নেই এখন। এগুলো কাঁচা ধোয়া করে মেলে দিই। বাসন আছে, বাসন ধোবো, খাওয়ার সময় আলুটা ভেজে নেবো। তো বন্ধুরা, কাঁচা ধোয়া কমপ্লিট করে মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে দেখো বাড়িঘর ঝাড় দিচ্ছি। আর কি বলতো, মানে কুল পাতা আর হচ্ছে গিয়ে করমচা পাতা পড়ে মানে মিনিটের মধ্যে আবার ভর্তি হয়ে যায়। এতটা রাগ হয় না বলো তো, বাড়ির সামনে এত নোংরা হলে ভালো লাগে দেখতে, আর এরকম বারবার ঝাড় দিতে হয়। সকালবেলা একবার দিয়েছি, আবার এই এখন ঝাড় দিতে হচ্ছে। আর দেখো কত পাতা, শুধু হচ্ছে গিয়ে করমচা গাছের পাতা আর কুল পাতা। চলো এগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই।
আর দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে, করে তারপরে এই যে অনেকটা বাসন ছিল, হচ্ছে গিয়ে তোমাদের আমি অফ ক্যামেরায় করলাম, কেননা তোমাদের দাদাভাই ভাই থাকলে না সেদিনকে আর মানে একটু ক্যামেরা ধরে ধরে যে কাজ করবো ওর জ্বালায় আমি আর পারি না, শুধু বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সেই কারণে এই যে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে এসে এই জায়গাটা আজকে পরিষ্কার করে দিয়েছে, যেহেতু উপরে ওই পাখিটা ছিল, পাখিটা বাইরে বের করে দিয়েছে, ঠিক আছে, বাইরে বের করে ঢাকা টাকা দিয়ে দিয়েছে, আর এখানটা পরিষ্কার করে দিয়েছে। এখানে এখন আমি থালা বাসনগুলো উবুর করে রাখবো, জলটা ঝরে গেলে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দেবো। বৃহস্পতিবার দিন আসলে যে কত কাজ সংসারে থাকে, আর সে মানে যারা আমাদের মতন যারা বাড়ির বউরা তারাই জানে। আর পুজো দিতে গেলে তো মানে ঘন্টা লাগে, তো সেই কারণে স্নান টেনান করে নিয়েছি, নিয়ে এই যে দেখো বন্ধুরা পুজো দিয়ে দিলাম আর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠিক আছে। আজকে তো বৃহস্পতিবার ঘট পাল্টাতে হয়, ঘরটট সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে আমের পল্লব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম, আর দুটো মালা দিয়ে গেছে। বন্ধুরা সমস্ত কাজ সেরে এই যে বৃহস্পতিবার তো ঠাকুর দিয়ে দিলাম, তাও ভাবলাম যে একটু তাড়াতাড়ি দেবো, তাও সেই প্রায় 1:30 বেজে গেছে। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, ঠিক আছে। চলো মেন কাজটা করে ফেলাম, কেন বৃহস্পতিবার হলে না ভীষণ চিন্তা থাকে যে কখন পুজোটা দেবো কখন পুজো দেবো। যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এই হচ্ছে আমার গোপু সোনা, ঠিক আছে। চলো এই যে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করে ভাত বেড়ে নিচ্ছে, দেখো কতটা ভাত পড়ে গেল নিচে, ওটা আমি তুলে খেয়ে নেবো, ভাত ফেলা যাবে না, বুঝেছো। চলো খাওয়া দাওয়া করুক, কর্তা মশাই বাড়ি আছে, টাইম টু টাইম তাকে খেতে দিতে হবে, বুঝেছো না। তো বন্ধুরা এখন বাজে 4:30, একটু শুয়েছিলাম আর উঠলাম যে দোকান খুলতে হবে, উঠে ডালটা পেস্ট করে নিলাম, পাখাটা শুধু চালাইনি, এত গরম লাগছে মনে হচ্ছে আমার দমটম বন্ধ হয়ে আসছে, মানে এত গরম পড়েছে, গার মধ্যে জ্বালা করছে। তাই ভাবছি দোকানের মধ্যে কি করে কি করব, দোকানে তো পাখা নেই, এত গরম। হয়ে গেছে ডাল বাটা, এই যে এই দেখো ডালটা পেস্ট করে নিলাম, যাই দোকান খুলে রেখে এসেছি। এবার হচ্ছে গিয়ে পেঁয়াজটা কাটতে হবে পেঁয়াজি বানানোর জন্য, ঠিক আছে। চলো প্রচণ্ড গরম হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে ডালের বড়া এখানে বসানো, দেখো, আর এখানে কটা পেঁয়াজি ভেজে নিয়েছি, ডালের বড়া ভেজেছিলাম হয়ে গেছে, ঠিক আছে। এখন করবো চা, তোমাদের দাদাভাই বললো চা বানাতে, চা খাবার, বড্ড গরম লাগছে গো, বড্ড এতটা গরম লাগছে আমার আর ভালো লাগছে না। তো চাটা করি, করে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, আর দুটো ডালের বড়া দিয়ে আসি, তাই দিয়ে খা, আমিও চা খাবো। মাথা ধরছে, মনে হচ্ছে কি গরমে ভীষণ কষ্ট হচ্ছে। চলো পরে আসছি, চাটা করে নিই। এই যে বন্ধুরা দেখো চা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে দুটো ডালের বড়া নিয়ে নিয়েছি। চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি। না তো বন্ধুরা এখন বাজে 8টা, আর আজকে অনেক সেল হয়েছে, মানে দিয়ে উঠতে পারছিলাম না, এই যে ঝুড়ি ফাঁকা দিয়ে এইটা পড়ে আছে, এটা খাতে এবার যাব ঘরে গিয়ে রান্না করতে হবে, দেখি কি রান্না বান্না করি। তোমার দাদাভাই বলছিল একটু চিলি চিকেন খাবে, তা মেয়েকে ভাবছিলাম, বললাম যে একটু যদি মাংস দোকান খোলা থাকে একটু নিয়ে আসিস, ঘরে ক্যাপসিকাম আছে বানিয়ে দেবো, খোলা থাকলে তো পাবে, কেননা আজকে ওভার টাইম কাজ হচ্ছে, এখনো আসেনি, পেলে তো ভালো, নাহলে সেদ্ধ ভাতটা করে দেবো। কিচ্ছু নেই রে, পেঁয়াজি নিবি তাহলে বানিয়ে দেবো, কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। চলো এখন বাজে 9টা, এই দোকান দিয়ে এলাম, দোকান গুছানোর আগে এসে ভাত বসিয়ে দিয়ে গেছি, যেহেতু দেরি হয়ে যাবে রান্না করতে করতে, কেননা ভোরবেলা উঠে তোমাদের দাদা মানে ভোরবেলা কাজে যায়, সকাল সকাল রান্না না করে দিলে আবার কথা শুনতে হবে, তো সেই কারণে দোকান বন্ধ করার আগে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছি। আর এখন করব মাংস, মেয়ে নিয়ে এসছে মাংস, ওই যে বললাম না চিলি চিকেন করবো ভাবছিলাম, তো হবে না, এখন অনেক রাত্রির হয়ে গেছে আর ইচ্ছা করছে না, দোকান থেকে এসে ভীষণ গরম লাগছে। যাই হোক এখন এই মাংসর ঝোল করবো পাতলা করে, আর ভাত প্রায় ফুটেও গেছে, দোকান টোকান বন্ধ করে দিয়েছি, এই যে মাংসটা এখন বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে বন্ধুরা হয়ে গেছে মাংসর ঝোল, এবার ভাত দিয়ে দেবো, ঠিক আছে। চলো 10টা বাজে, এই
চলো এবার খেতে দিয়ে দিই। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর দেখলেই তো মাংস নিয়ে আসলাম। তো এবার খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে আর মেয়েদেরকে, তারপর আমি খাবো। ঠিক আছে, তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, গুড নাইট।